নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের পিএম কিষাণ প্রকল্পে 21তম কিস্তি টাকা পেতে হলে এবার কিন্তু আপনাদের তিনটে কারণ আপনাদেরকে মানতেই হবে। এই তিনটে কারণ যদি আপনারা না মানেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকে টাকা পাবেন না। এবার সরকার থেকে এবার স্পষ্ট করে জানিয়ে দিল, আপনাদের এই সমস্ত শর্ত যদি না মানেন সেক্ষেত্রে আপনাদের খাতে আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকতেও পারে। তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন এখানে আপনাদের কি বলা হয়েছে দেখুন, এখানে আপনাদের একটি পরিবারের শুধুমাত্র একজন সুবিধাভোগী কি বলা হয়েছে, পিএম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী একটি কৃষক পরিবারের স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজনই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। অর্থাৎ আপনার পরিবারের স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজন এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি স্বামী ও স্ত্রী দুজনই এই যোজনার সুবিধা পেয়ে থাকেন তাহলে তাদের মধ্যে একজনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। এবার কিন্তু আপনাদের কাগজ ভেরিফিকেশান এবং খুঁটিয়ে দেখা হচ্ছে, সেই সমস্ত আপনাদের ব্যক্তিদের নাম কিন্তু দেখা হচ্ছে যারা কিন্তু একই বাড়ির মধ্যে দুজন পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেছেন। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 31.01 লক্ষ এমন নাম পাওয়া গিয়েছে যেখানে স্বামী স্ত্রী উভয়ই এই প্রকল্পে টাকা পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাদের এইভাবে যদি আবেদন করা থাকে সেক্ষেত্রে যে কোনো এবার একজন টাকা পাবেন 21তম কিস্তি টাকা, আর একজনের আপনাদের নাম বাদ দেওয়া হবে তালিকা থেকে। এখানে বলা হয়েছে দেখুন, বয়স কমপক্ষে 18 বছর। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকের বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে। যদি কোনো নাবালকের নামে অ্যাকাউন্ট খুলে এই যোজনার টাকা নেওয়া হয় তাহলে সেই সুবিধা বাতিল করা হবে। সারা দেশে প্রায় 1.76 লক্ষ এমন অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে নাবালকদের অ্যাকাউন্টে প্রকল্পে টাকা পাঠানো হয়েছে। এখানে আপনারা বুঝতে পারছেন, আপনাদের কিন্তু যিনি ভাতা নিচ্ছেন বা যিনি সুবিধা নিচ্ছেন তার কিন্তু 18 বছরের কমপক্ষে বয়স হতে হবে এবং সেই সমস্ত ব্যক্তিদের 18 বছর বয়সের অ্যাকাউন্ট হতে হবে এবং নিজস্ব অ্যাকাউন্ট হতে হবে। অন্যজনের অ্যাকাউন্টে আপনারা কিন্তু আর টাকা নিতে পারবেন না। এখানে কি বলা হয়েছে দেখুন, জমির মালিকানা যোজনার নিয়ম অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2019-এর পরে যারা কৃষিকাজ করার জন্য জমি কিনছেন এবং নিজেদের কৃষক হিসেবে নথিভুক্ত করছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ এখানে বলা হয়েছে যারা 2019 সালের পরে যারা কৃষিকাজ করার জন্য জমি কিনেছেন 2019 সালের পরে নিজেদের কৃষক হিসেবে নথিভুক্ত করেছেন, যারা অ্যাপ্লাইও করেছেন তারা এই প্রকল্পে কিন্তু সুবিধা পাবেন না। কারণ 2019 সালের যারা আগে অ্যাপ্লাই করেছে, যারা আবেদন করেছে তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। এই একটি শর্তের ভিত্তিতে প্রায় 8 লক্ষের বেশি কৃষক তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে আশঙ্কা করা হয়েছে। এর সাথে আপনাদের নিজেদের স্ট্যাটাসগুলো কীভাবে চেক করে দেখবেন, নিজেদের স্ট্যাটাস চেক করার জন্য আপনারা খুব সহজেই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবেন। তার জন্য আপনারা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসার পর দেখুন নো ইউর স্ট্যাটাস, এই অপশানের উপর ক্লিক করলেন। এই অপশানে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে যদি না জানা থেকে উপরে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে ওটিপি বসিয়ে আধার কার্ডের নাম্বার বসিয়ে ওটিপি বসিয়ে তারপর আপনারা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসানোর পর ক্যাপচারটা ফিল করার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার যে মোবাইল নাম্বারটার সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইলে আপনাদের ওটিপি হবে। ওটিপিটা সাবমিট করার পর আপনাদের স্ট্যাটাস কিন্তু শো হবে। এই স্ট্যাটাসে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে দেখতে হবে। এই স্ট্যাটাসে ক্লিক করে আপনাদের দেখতে হবে ল্যান্ড সেটিং ইকেওয়াইসি আপনাদের ইয়েস আছে কিনা। যদি ল্যান্ড সেটিং ইকেওয়াইসি ইয়েস থাকে তবে আপনাদের কিন্তু স্ট্যাটাস ঠিক থাকবে। যদি এই দুটো সঠিক না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে সময় মতো কিস্তির টাকা আসবে না, আর এগুলো ঠিক থাকলে আপনাদের অ্যাকাউন্টে সময় মতো কিস্তির টাকা চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের পিএম কিষাণে 21তম কিস্তির টাকা পেতে হলে এই তিনটে শর্ত সরকার থেকে জারি করেছে, যে শর্তগুলো আপনাদের প্রত্যেকে কিন্তু মানতে হবে। যদি এবার এই সমস্ত শর্তগুলো না মানেন তাহলে আপনাদের অনেক বেনিফিশিয়ারি এবার কিন্তু টাকা পাবেন না। আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি। আরও যদি নতুন তথ্য উঠে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানেও অবশ্যই যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।